আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আগামীকালকে বলছিলাম যে একটা ভিডিওতে যে আমি আমার নতুন সেট তৈরি করছি এবং কত টাকা খরচ হয়েছে এবং কী কী করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি 4টা গরু রাখার জায়গা তৈরি করছি এবং 4টা চারি কিনছি, এর সাথে 4টা কার্পেট আছে এবং আনুষঙ্গিক বালু এবং সিমেন্ট ইত্যাদি নানান ধরনের খরচ আছে। আপনাদের সাথে শেয়ার করো, অবশ্যই আপনারা সম্পূর্ণ ফেরত দেখবেন ইনশাল্লাহ। তো মোটামুটি আমরা ইনশাল্লাহ আপনার 3টা চারি কিনছি এবং এই কার্পেটগুলো আমরা কিনছি, দেখতে পাচ্ছেন যে এখানে এই কার্পেটগুলা। তো এই কার্পেটগুলোর দাম নিচ্ছে 265 টাকা করে এবং এই চারিগুলার দাম নিচ্ছে হলো 400 টাকা করে। 1 বছর আগে এই শাড়িগুলো আমরা কিনছিলাম, এই শাড়িগুলোর দাম নিচ্ছিল হলো 350 টাকা করে। এই শাড়ি এটা অনেকটা বড় আছে। এই শাড়ির দাম আগামীকালকে আমরা কিনে আনছি শাড়িগুলা। তো এই শাড়িগুলোর দাম চাচ্ছে 700 টাকা এক রেট। 3টা শাড়ি নিলে 2100 টাকার মধ্যে 100 টাকা কম রাখবে বলেছিল। এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে একটু ছোটো ছোটো শাড়ি কিনছি। তো 3টা শাড়িতে আমরা কিনেছি হলো মোটামুটি 1200 টাকা দিয়ে এবং 3টা কার্পেট কিনছি আপনার হলো মোটামুটি 800 টাকার মতো নিয়েছিল। তো মাশাল্লাহ এই দিয়ে চারি দিয়ে কার্পেট দিয়ে আমার মোটামুটি 2000 টাকা গেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের গোড়া কিন্তু বাঁশের সিগার দিয়ে করা। তো গোড়াখান দিয়ে বাঁশের সিগার সিম্পল টাকা দিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আপনার আমরা যেই ফ্লোরটা করছি আপনাদের দেখাই যে ফ্লোরটা দেখেন যে আমরা কিন্তু ইট পেরে দিয়েছি প্রথমে এবং এই ইট পেরে দেওয়ার পরে আমরা উপর দিয়ে সিমেন্ট বালু মাখিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা ফাঁকে ফাঁকে আপনাদের কিন্তু ভিডিওতে দেখাইছি দিয়ে দিছি এবং আমরা সুন্দর করে দেখেন একটা লাইন করে গোটা খান দিতে আমরা কিন্তু একটা লাইন করে ওয়াল গেঁথে দিছি যাতে পানিটা যে কোনো এক দিক দিয়ে কিংবা দুই দিক দিয়ে চলে যায় সুন্দরভাবে ইনশাআল্লাহ। তো মোটামুটি আমার 300-র মতন ইট লাগছে এখানে, মোট 11 হাতের মতন ঘর এবং 300-র মতন ইটগুলো আমাদের বাসায় ছিল। তো ইট আমাদের কিনতে হয়নি। তো তাতে আপনার মোটামুটি এরকম যদি একটা ঘর করতে চান, আপনারা যে 4টা গরু রাখার আপনারা জায়গা তৈরি করবেন অল্প খরচের মধ্যে, তাহলে আপনারা কিন্তু 5 থেকে 7 হাজারের মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে। কিন্তু এত অল্প খরচে হয়ে যাবে কারণ আপনার উপরের যে টিনটা আসলে এটা কিন্তু আমাদের আগেই এটা পড়েছিল। তো আমরা এখানেই কিন্তু বর্তমান গোয়ালটা করছি আর সেট বলি যেটাই বলে আমরা কিন্তু করছি এটা ইনশাআল্লাহ। তো আপনার যদি উপরের টিনটা থাকে, চালটা থাকে, তাহলে অবশ্যই আপনার অল্প একটু খরচ হবে। আর যদি উপরের টিনটা না থাকে, আপনার যদি নতুন করে দিতে হয় তাহলে কিন্তু একটু খরচ আপনার বেড়ে যাবে, তখন হয়তো বা 15 থেকে 20 হাজারের মতন আপনার হয়ে যাবে। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাশাল্লাহ। তো আগামীকালকে আমরা গরু কিনবো। আর এদিক দিয়ে বাঁশটা দেওয়ার কারণ হলো আপনার আমাদের ফ্লোরটা কিন্তু বেশি উঁচা না, সামান্য মাটি থেকে একটু অল্প উঁচা। তো গরুটা যাতে আরামে খেতে পারে এই জন্য এরকম করা হয়েছে। আর এটা দেওয়া হয়েছে যাতে গরুটা উপরে লাফায় না উঠতে পারে, এই জন্য এটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই অনেক নতুনভাবে চেষ্টা করতে চাচ্ছে। আপনারা অবশ্যই মানুষের কথায় কান না দিয়ে আপনারা অবশ্যই উদ্যোক্তা হবেন এবং পরের গোলামি না করে নিজের ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো মোটামুটি আমার কিন্তু 5,000 টাকার মতন খরচ হয়েছে। তো আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন এবং নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমি একটা পরামর্শ দিতে পারি যে আপনারা এরকম অল্প খরচের মধ্যে আপনারা বেশি টাকা নষ্ট না করে, কারণ অনেকেই দেখেন যে গোয়াল ঘরে কিংবা যারা নতুন সেট তৈরি করে সেটের মধ্যে অর্ধেক টাকা দিয়ে নষ্ট করে ফেলে এবং ব্যয়বহুল টাকা কিন্তু তার মধ্যে চলে যায়। এই জন্য কিন্তু বেশি গরু বাছুর কিনতে পারে না এবং তারা কিন্তু একটা লসের মুখে পড়ে যায়। কারণ সেট করতে যদি সব টাকা ব্যয় হয়ে যায়, আপনার গরু কিনবেন কি দিয়ে? এই জন্য অল্প টাকা আপনারা সেটের জন্য খরচ করবেন। আর আগে 2-4 বছর আগে গরু লালন পালন করবেন বেশি বেশি এবং লাভ করার মতন আপনারা লাভ করবেন অবশ্যই। আপনারা বড় সেট করার দরকার নাই, কারণ দেখেন অনেকেই ভিডিও দেখা যায় যে বিশাল খামার করে থুইছে, গরু নাই। এই জন্য আপনারা 2-4 বছর গরু আগে লালন পালন করবেন, 2-4টা করে অল্প ছোটোখাটো অল্প খরচের মধ্যে আমার মতন একটা সেট তৈরি করবেন এবং সেই সেটে ইনশাল্লাহ আপনারা গরু লালন পালন করবেন, অবশ্যই আপনারা প্রফিট পাবেন এবং লাভ হবে বেশি। তো ইনশাল্লাহ আমি একটা কথা বলি যে আগে গরু লালন পালন করা একটু শিখেন, আগে একটু অভিজ্ঞতা হোক, এরপরে আপনারা বড় করে
বড় পরিসর করে আপনারা গরু লালন পালন করবেন ইনশাআল্লাহ। তো সবার জন্য আমার দোয়া রইলো এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।